বাস ভাড়া করে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ দেখতে যাচ্ছেন গ্রামের প্রায় শতাধিক মানুষ। বুধবার সকালে এমনই চিত্র দেখা গেল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কোহেতপুরে। বেলডাঙ্গায় 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস যেন ইতিহাস রচনা করেছে। বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে অনুষ্ঠিত সেই শিলান্যাস অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি গোটা রাজ্য জুড়ে আলোড়ন তুলেছিল। দিন কয়েক আগে সেই বিশাল সমাগমের স্মৃতি এখনো টাটকা, আর সেই আবেগের টানেই এবার শামশেরগঞ্জে প্রায় শতাধিক মানুষ বাস ভাড়া করে রওনা হলেন শিলান্যাস হওয়া বাবরি মসজিদ দেখতে। একদিন দীর্ঘদিনের পুরনো মসজিদ, সেই মসজিদ আমরা প্রায় 33 বছর পর আমরা ফিরে পাচ্ছি। এই কারণে আমাদের উৎসাহ কারণে আমরা আবার বাবরি মসজিদ আমরা দেখতে যাচ্ছি। যে যা পারবে সে অনুদান দেওয়ার চেষ্টা করবে। আমরা সকল মিলে যাচ্ছি, আর বাস ভাড়া করে আমাদের গ্রামের নাম কোহেতপুর আমরা যাচ্ছি। এখানে অনেকজন যাচ্ছে বাবরি মসজিদ দেখার জন্য। বেলডাঙ্গা গ্রামের নাম কোহেতপুর। যেন ছোটখাটো যাত্রা উৎসব, শিশু থেকে কিশোর, যুব সমাজ থেকে বয়স্ক সবাই একই সঙ্গে যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত। শুরু থেকে মানুষের মুখে ছিল উচ্ছ্বাস। বাসের সামনে ভিড় বাড়তেই থাকে, কেউ যাত্রী তালিকা ঠিক করছেন, কেউ আবার যাত্রাপথের স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন। স্থানীয়দের দাবি, 6 ডিসেম্বরের শিলান্যাস অনুষ্ঠানে যারা যেতে পারেননি তাদের মনেই ছিল আক্ষেপ, আর যারা গিয়েছিলেন তারা আবারও দেখতে চান সেই পবিত্র জমি যেখানে হাজারো মানুষের সামনে ভবিষ্যতের বাবরি মসজিদের প্রথম ইট বসানো হয়েছিল। হুমায়ুন কবিরের নেতৃত্বে এই নির্মাণ কাজকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে তাই আজ তাদের দল বেঁধে যাত্রায় অনুপ্রাণিত করেছে। আমরা এখন যাচ্ছি আপনার বেলডাঙ্গা, যেখানে আপনাদের বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছিল 4 তারিখে। আমরা 6 তারিখে হয়েছিল, সেটা আমরা আজকে ভিজিট করার জন্য আমরা গ্রাম থেকে বেরিয়েছি। সব কোন জায়গা থেকে এবং কত উৎসাহ? আমরা এখানে প্রায় 80-90 জন যাচ্ছি আমাদের কোহেতপুর গ্রাম থেকে। আমরা এখানে গ্রামবাসী সকলেই অংশগ্রহণ করছি এখানে যাওয়ার জন্য, এবং সেখানে আমরা কিছু আপন আপন জায়গা থেকে যে যা পারবেন সেখানে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সবাই। আমরা এখানে বলতে চাইছি যে আমরা এখানে ভারতবর্ষে বাস করছি, সবাই হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে চাইছি, এবং যার যা ধর্ম সে নিজে নিজ পালন করবে, এবং যার যে সমর্থ অনুযায়ী সে মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ার যে কোনো ধর্মের লোক যে কোনো জায়গাতে বানাতে পারে, সেটা নিজস্ব জায়গা। কোহেতপুর থেকে যাত্রা শুরু হওয়ার মুহূর্তটি ছিল আরো বিশেষ। বাসে ওঠার পর সবাই একই সুরে বললেন, আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। যাত্রাপথ যেন এক সামাজিক মিলন উৎসবে পরিণত হলো। স্থানীয়দের মতে এই যাত্রা শুধু ভ্রমণ নয়, শ্রদ্ধা ও বিশ্বাসের প্রকাশ। যে একটা মনে যে উৎসাহ, সেই উৎসাহ আমরা আনন্দ উপভোগ করার জন্য আমরা সেখানে যাচ্ছি, এবং সেটাকে আরো যেন আমরা পুনরাবৃত্তি করতে পারি তার জন্য আমরা সেই জায়গাটি যাচ্ছি। আমরা এখান থেকে ছোট থেকে বড় প্রায় গ্রামের 80 থেকে 90 জন লোক, সেটা দেখে আমরা যেন সবাই মিলে যেন সেই আনন্দটা উপভোগ করতে পারি তার জন্যই আমরা সেখানে যাচ্ছি। বাস ভাড়া করে যাচ্ছি। বেলডাঙ্গার শিলান্যাস হওয়া বাবরি মসজিদকে সামনে থেকে দেখার ইচ্ছা আজ শতাধিক মানুষকে এক সূত্রে বেঁধেছে। এদিন বাস যাত্রার অগ্রভাবে গ্রামবাসীদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।